হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, প্রতিদিনের মতো আপনাদের জন্য আবার একটা রং ভিডিও নিয়ে আসলাম। তো আমার আজকের ভিডিওতে আছে একটা রান্নার রেসিপি। তো সবাই ভিডিওটা স্কিপ না করে সেই পর্যন্ত দেখতে থাকো। তো আমার আজকের রান্নার রেসিপিটা হলো মলা মাছ দিয়ে ঝোল রান্না করব। তো এখানে তরকারি হিসেবে কুশি কেটে নিয়েছি 4 ভাগ করে। এখানে আছে পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, আর আছে সামান্য বাটা মশলা, রসুন আর আদা বাটা। তো চলে যাই রান্নার রেসিপিতে। তো প্রথমে কড়াইটা গরম করে নেব। কড়াই গরম করে নিয়ে তার মধ্যে তেল দেব। তেল দিয়ে পেঁয়াজটা ভেজে নেব। দিয়ে দিলাম তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা দিয়ে দিলাম। এবার এটাকে হালকা বাদামি কালার করে ভেজে তারপরে নামিয়ে নেব। ফিরে আসতেছি পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে। সবাই সাথে থেকো। তো ফ্রেন্ডস, পেঁয়াজটা ভাজা হতে থাক, আমি মাছটা সাজিয়ে নিচ্ছি। তো এখানে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, পরিমাণ মতো কাঁচামরিচ, আর স্বাদ মতো নুন, হলুদ দিয়ে ভালো মতো মিশিয়ে নিলাম। তো ফ্রেন্ডস, পেঁয়াজটা আমি ভেজে উঠিয়ে নিয়েছি। এবার কড়াইতে দিয়ে দেব মশলা। রসুন বাটা, সামান্য আদা বাটা, সামান্য একটু নুন, একটু হলুদ, আর একটু তেল। এবার এটা দিয়ে মশলাটা একটু হালকা ভেজে নেব। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব সাজিয়ে রাখা মাছগুলো। তো দিয়ে দিচ্ছি মাছগুলো। মাছ দেওয়ার পরে ভালো করে মশলা দিয়ে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে হালকা কষানোর পানি দিয়ে দেবো। তো ফ্রেন্ডস, কিছুটা পানি দিয়ে দিচ্ছি। তো পানি দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো, জাল করে নেব। ফিরে আসছি 5 মিনিট পর। তো ফ্রেন্ডস, 3-4 মিনিট জাল করে নিয়েছি। এবার মাছগুলো উঠিয়ে নেব। তো ফ্রেন্ডস, মাছগুলো উঠিয়ে নিয়েছি। এবার এই পানির মধ্যে দিয়ে দেব কেটে রাখা তরকারি মানে কষি। তো কষিটা দেওয়ার পরে হালকা একটু নুন আর হলুদ দিয়ে দেবো। তো এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পানি, দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। বন্ধুরা, আমি পানি দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসছি 5 মিনিট পরে। তো ফ্রেন্ডস, ফিরে এলাম 4-5 মিনিট পরে। দেখো, আমার পানিটা অনেকটাই টেনে এসেছে আর তরকারিগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর যে দিয়ে দেবো উঠিয়ে রাখা মাছগুলো। মাছগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করবে না, বুঝছো? বেশি নাড়াচাড়া করলে মাছগুলো ভেঙে যেতে পারে। মাছগুলো দিয়ে আবার ঢেকে দিচ্ছি 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে দিয়ে দেবো ঝোলের পানি। তো ফ্রেন্ডস, দিয়ে দিচ্ছি ঝোলের পানি। তো ফ্রেন্ডস, ঝোলের পানিটা জাল হোক, আবার ঢেকে দিচ্ছি 5 থেকে 7 মিনিটের জন্য। তো ফ্রেন্ড, চলে আসলাম 5-7 মিনিট পরে। দেখুন আমার ঝোলটা টেনে এসেছে। আমি
এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তা। ফ্রেন্ডস দেখো পেঁয়াজ ভাজাটা দিয়ে দিয়েছি। সব শেষে অবশ্যই নুনটা চেক করে নেবে সবাই। তো ফ্রেন্ডস দেখুন আমার ঝোলটা হয়ে গেছে। তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আমার আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আল্লাহ হাফেজ।